সেটা হচ্ছে আমরা এর আগে কোরিলেশন আলোচনা করেছি, শুধু কোরিলেশন। তারপরে আলোচনা করেছি র্যাঙ্ক কোরিলেশন, ঠিক আছে? তো র্যাঙ্ক কোরিলেশনে আমরা দেখেছি এক্স এবং ওয়াই এর মান, এবং যেখানে এক্স এর যে মানগুলো, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, এক্স চলকের এই যে মানগুলো এক একটা এক এক ধরনের, ওয়াই একটা চলক, এই ওয়াই চলকের মান হচ্ছে এক একটা এক এক ধরনের, পৃথক পৃথক, ঠিক আছে? তো আমি যখন প্রশ্ন পাবো, প্রশ্ন পাওয়ার পরে যদি বলে যে র্যাঙ্ক সহ সম্বন্ধ নির্ণয় করো, এরকম কথা যদি বলে, তাহলে আমাকে খেয়াল করতে হবে যে সেখানে এক্স এর মান এবং ওয়াই এর যে মানগুলো দেয়া আছে সেই মানগুলো একই ধরনের আছে কিনা, একাধিক আছে কিনা। যদি থাকে তাহলে আমাকে চিন্তা করতে হবে একটু ভিন্নভাবে, আর যদি না থাকে তাহলে এরকম ভাবে। কথাটা বুঝেছো? তার মানে কোরিলেশনে আমরা তিন ধরনের বিষয় পাচ্ছি। একটা হচ্ছে সাধারণ কোরিলেশন, র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশনের ভিতরে হচ্ছে যে এই যে এরকম একটা চলকের মধ্যে একাধিক মান থাকা, ঠিক আছে? এবং সাধারণ প্রথম যে কোরিলেশনটা, সেটা নির্ণয়ের সূত্র এক ধরনের, র্যাঙ্ক কোরিলেশনের সূত্র আরেক ধরনের, এবং র্যাঙ্ক কোরিলেশনের মধ্যে একটা মান একাধিক থাকা, এটা আর একটা সূত্র হবে। ওকে, তো সেই জায়গা থেকে আমি এখানে একটা অঙ্ক প্রথমে করেছি, তারপরে তোমাদেরকে আবার একটু করে দেখানোর চেষ্টা করবো। যেমন এখানে এক্স এর মান দেয়া আছে, তো এক্স এর মান, ওয়াই এর মান আমরা র্যাঙ্ক কোরিলেশনে যেটা করতাম এখানেও সেটাই করব। এক্স এর মান আমি এখানে লিখেছি, ওয়াই এর মানও এখানে লিখেছি, ঠিক আছে? এখন এক্স ওয়াই লিখেছি, আর এক্স লিখবো, আর ওয়াই লিখবো। হ্যাঁ, র্যাঙ্ক, এক্স এর র্যাঙ্ক, ওয়াই এর র্যাঙ্ক কি হবে সেটা আমি লিখবো। তারপরে ডিফারেন্সটা লিখবো হচ্ছে এক্স এর র্যাঙ্ক এবং আর এর র্যাঙ্কের ডিফারেন্স কি, তারপর ডি স্কয়ার দেবো। ডি স্কয়ারটা কেন দেবো? কারণ ডি স্কয়ারটা হচ্ছে আমার সূত্রের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো এখানে দুইটা কাজ, সেটা হচ্ছে যে প্রথমত আমার র্যাঙ্ক গুলো তৈরি করা, আর দ্বিতীয়ত হচ্ছে সূত্রটা কি হবে। সূত্রটার একটু ডিফারেন্স আছে, একটু তফাৎ আছে। তো প্রথমে র্যাঙ্ক গুলো যদি করে নিই, র্যাঙ্ক গুলোতে একটু ভেজালটা, সেটা হচ্ছে যে এখানেও 12 এখানেও 12, এটার যে কি বলে যে র্যাঙ্ক, সেটা একই ধরনের হয়। হ্যাঁ, যেমন আমরা সাধারণত এই যে পরীক্ষার সময় রেজাল্টের বেলায় দেখি, হ্যাঁ, যে ফার্স্ট হয়েছে সে পেয়েছে 900 নম্বর, হ্যাঁ, তো সেকেন্ড হয়ে যায় তিনজন, মনে করো 850 পেয়ে তিনজন হয়ে যায়, তাহলে তাকে কি বলবো আমরা? সেকেন্ড ওয়ান, সেকেন্ড টু, সেকেন্ড থ্রি, নাকি সেকেন্ডে বলবো? বিষয়টা কিন্তু চিন্তার, তাই না? হ্যাঁ, একই মার্কস পেয়ে সেকেন্ড তিনজন, নাকি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আছে ওইখানে, এটা কিন্তু একটা ভেজালের বিষয়। তো সেই জায়গায় র্যাঙ্ক কোরিলেশনে বলা হচ্ছে যে আমরা র্যাঙ্ক যেভাবে করতে হয় সেভাবে করে নিব, সেভাবে করে নেওয়ার পরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে সেই পদ্ধতিটা কি, সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানে দেখো 12কে মানে এই যে এক্স এর যদি র্যাঙ্ক করি, এখানে এক্স এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 20, অতএব 20 নিয়েছে 1। হ্যাঁ, তারপরে হচ্ছে 18টা নিয়েছি সেকেন্ড 2। হ্যাঁ, তারপরে হচ্ছে 3 হচ্ছে 16, 15 হচ্ছে ফোর্থ। হ্যাঁ, তারপরে তারপরে ফিফথ, ফিফথ নাই, কি হইলো, 6, 6 আছে। তারপরে কি এখানে এই লাইনটাতে দেখো 5 নাই, 6 আছে, আবার 7 নাই, তাহলে 5 আর 7 গেল কোথায়? হুম, 7 নাই, 6 কিন্তু আছে, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে কি অঙ্কটা ভুল হয়েছে, তাই না? 5 আর 7 তো আসার কথা, 1 2 3 4, তারপরে 5 আসার কথা, তাই না?
জি স্যার। তারপরে 6, তারপরে 7, তারপরে 8 আবার আছে, হ্যাঁ, 9 আছে, 9 আছে, 10। আবার 10 আছে, 5 আর 7 কিন্তু নাই, হ্যাঁ। তাহলে বসানোটা ভুল গেছে নাকি? জি স্যার, ভুল যাওয়া স্বাভাবিক। ভুল জানি, তাহলে এগুলো গেল কোথায়? স্যার মনে হয় না যে ভুল গেছে। তাই না? তাহলে 5 আর 7 ছাড়া তো র্যাঙ্ক হয় না, হ্যাঁ। স্যার এখানে কোনো একটা তো কাহিনী আছে এইটাই যার জন্য 6 3 বার হয়েছে। রাইট রাইট, এই কাহিনীটাই হচ্ছে কাহিনী, এটাই হচ্ছে, তাহলে স্যার 5 7 তাহলে 6 এর মধ্যে আছে কি স্যার? 6 গুলার মধ্যে হ্যাঁ। 5 7 তাহলে 6 3টা আছে না, ওর মধ্যে আছে তাহলে। এই তো 6 কিন্তু আছে 3টা, ঠিক আছে। জি জি স্যার। স্যার। 6 কিন্তু, তাহলে প্রশ্নটা হচ্ছে তাহলে 6 তো একটাই থাকার কথা, তাই না? কিন্তু 6 হ্যাঁ আমাদের হ্যাঁ স্যার। 3টা, এই যে 3টা হয়ে গেছে 6, তো একটা র্যাঙ্কেই কিন্তু, হ্যাঁ, 3 জন। তার মানে কি, ওই যে বললাম সেকেন্ড কিন্তু 3 জন, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে 3 জন। 3 জন। তিনজন। ক্ষেত্রে যেটা করতে হবে, আমি যে মানগুলো রয়েছে সেই মান অনুযায়ী বসিয়ে দিব, তারপরে একই ধরনের সংখ্যা যদি আমি একাধিক পাই, যতগুলো পাবো ততগুলোকে আমি যোগ করব, তত র্যাঙ্কটা আমি যোগ করব, ঠিক আছে। যেমন এখানে আমি 12 পাচ্ছি, হচ্ছে পঞ্চম, পঞ্চমের পরে হয় এটা ষষ্ঠ, তারপরে এটা হয় সপ্তম, তাই না? সপ্তম। হ্যাঁ, 3টা, তাহলে 7 6 আর 5 যোগ করলে হয় 18। 18কে আমি যে কয়েকটি সংখ্যা পেয়েছি সেই কয়েকটি সংখ্যা দিয়ে আমি ভাগ করব, তাহলে 3 6 18, তার মানে কি এটাও ষষ্ঠ, এটাও ষষ্ঠ, এটাও ষষ্ঠ। ওই যে সেকেন্ড, ষষ্ঠ। হ্যাঁ, 850 সেও সেকেন্ড, 850 সেও সেকেন্ড, 850 সেও সেকেন্ড, তারপরে যে হবে সে হবে থার্ড, কিন্তু মাঝখানে 3 জন ঢুকে গেছে, হ্যাঁ। তো সেই হিসাবে, স্যার এখানে বুঝলাম না। হ্যাঁ, বুঝো নাই? না স্যার। হ্যাঁ, এটা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে 12 সংখ্যাটি 3 বার রয়েছে, জি স্যার। 3 বার থাক 4 বার থাক যতবারই থাক, তাহলে 12টাকে আমি ধরে নিলাম। তো 12 3 বার হ্যাঁ। হয়েছে, তো 12 3 বার কত কততম, একটা 12কে যদি আমি তারপরে র্যাঙ্ক নিতে হবে, কিন্তু তারপরে বলতে আমি এখানে চতুর্থ, মানে 4-এর পর 5 নেব। তাহলে একটা 12 হচ্ছে 5, তারপরে আরেকটা হুম। 12 হচ্ছে 6, আরেকটা 6, 12 হচ্ছে 7, আরেকটা বার হচ্ছে 7। 7 মানে সপ্তম, মানে এমনি জি কিন্তু স্যার। সপ্তম পর্যন্ত হওয়ার কথা, কিন্তু তাদের র্যাঙ্ক জি আসলে স্যার। একজন 12 সে 5 আর ওয়ও পাইছে 12 সে সপ্তম, এটা হয় কি? এটা কিন্তু হবে না। না। হ্যাঁ, এর জন্য এটা হচ্ছে এভারেজ করে নিতে হবে, গড় করে নিতে হবে, মাঝামাঝি করে নিতে হবে, ঠিক আছে। এই মাঝামাঝি করে নেওয়ার জন্য যে র্যাঙ্ক গুলো রয়েছে, যততম র্যাঙ্ক পাবো সেই র্যাঙ্ক গুলোকে আমি যোগ করব, হ্যাঁ। যেমন এখানে পঞ্চম ষষ্ঠ সপ্তম এই 3টা র্যাঙ্ক সপ্তম। যোগ করেছি, যোগ করে পেয়েছি আমি হ্যাঁ। 18, ঠিক আছে। যদি 18। ক্যালকুলেশনটা দেখতে চাও তাহলে এরকম হবে যে, এই যে এখানে মানে পঞ্চম 3 আমি 6 18। হ্যাঁ, পঞ্চম আর কি, পঞ্চম ষষ্ঠ, এই যে সপ্তম, হ্যাঁ, 3টা র্যাঙ্ক আমি যোগ করলাম, 18 পাইলাম, হ্যাঁ। তারপরে আমি হুম। ভাগ করব, কত দিয়ে ভাগ করব, হ্যাঁ, যেহেতু 3 বার আছে, হ্যাঁ, 3 দিয়ে তাহলে 3 দিয়ে 3 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমি পাবো হচ্ছে 6, অতএব 6 ও হবে 6, 6 এই 12 হবে 6, এই 12 হবে 6, 6। ঠিক আছে, 6। এই এখন এই 12 চলে গেল, 12র নিচে আছে হচ্ছে এখানে কত, 10, 10। 10, যে 10-এর বেলায় দেখো 10 র্যাঙ্ক এখানে এসেছে 8, কেন? কেন স্যার? 6 এর পরে তো 7 আসার কথা, তাই না? হ্যাঁ। এসেছে হচ্ছে 8, তো এই যে এখানে কিন্তু দেখো 5 6 7 কিন্তু ওই 3টার ভিতরে চলে গেছে, এইজন্য হ্যাঁ তারপরেরটা। এই হ্যাঁ, জন্য তারপরে, বুঝতে পারছি। ঠিক আছে? তারপরেরটা। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, তারপরেরটা হচ্ছে এখানে 8, ঠিক আছে? 8। তারপরে র্যাঙ্কে চলে যাব, ওকে, হ্যাঁ, তাহলে 8, তারপরে হচ্ছে এই 8 হচ্ছে নবম, আর এই 7 9 আর 10, 7 হচ্ছে 10।
এই তাহলে এক্স এর র্যাঙ্ক আমাদের হয়ে গেল। ওকে, জি স্যার। তারপরে ওয়াই এর র্যাঙ্ক আমরা করব। ওয়াই এর র্যাঙ্কের বেলায় দেখা যাচ্ছে যে এই যে সবচেয়ে বড় হচ্ছে 25, 25 এর বেলায় 25 20 এর বেলায় 2, ঠিক আছে, 2 তারপরে 15 15, এরকম করে আমি র্যাঙ্ক করলাম। করার পরে দেখো যে 10, স্যার 8.5 হ্যাঁ এখন দেখো 10 আছে হচ্ছে দুইটা, 2 বার। হ্যাঁ তাদের র্যাঙ্ক হচ্ছে 8.5। কেন 8.5? হ্যাঁ, এবং এখানে যদি দেখো যে 1 2 3 4 5 6 7 আছে, 8 9 9 9, 8 এবং 9 কিন্তু নাই, 8.5 কিন্তু নাই। আছে আবার দুইটা, মানে কি 7 পর্যন্ত আছে। 7 এর পরে তাহলে এটা হচ্ছে অষ্টম 1, হ্যাঁ এই যে 10 অষ্টম 1, আর এটা হচ্ছে নবম, অষ্টম ঠিক আছে, নবম। অষ্টম আর নবম, নবম। ঠিক আছে, দুইটা র্যাঙ্ক। 10 এর র্যাঙ্ক হচ্ছে দুইটা, অষ্টম এবং নবম। অষ্টম এবং নবমকে আমি যদি যোগ করি 9 8 হয় 20 17, 9 আর 8 যোগ করলে হয় 17, আর যেহেতু দুইটা সংখ্যা এই জন্য 2 দিয়ে আমি দেবো এটা ভাগ, ভাগ দিলে হয় 8.5, হ্যাঁ 8 2 16, আর ওখানে 5 5 1, তাহলে 17। এই জন্য এই দুইটার র্যাঙ্ক হচ্ছে আবার এই যে 8.5 তাহলে 8 এবং 9 আমরা নিয়ে ফেললাম, এখানে নিয়ে ফেলার পরে তাহলে একটা মাত্র থাকতেছে 10 হ্যাঁ 10, তাহলে এই 9 হচ্ছে 10। তো এইভাবে আমি 10 করে ফেললাম। তো এই র্যাঙ্ক করাটাই হচ্ছে আমাদের র্যাঙ্ক কোরিলেশনের সাধারণ নিয়ম, যেরকম একটু দেখে শুনে করতে হয়, এখানেও দেখে শুনে করতে হবে। এখানে জাস্ট ভেজালটা হচ্ছে যে একাধিক ভার থাকার কারণে, ঠিক আছে। তারপরে আমি এই দুইটার মনে করো যে বিয়োগফলটা করে নিব, বিয়োগফলটা করে নিলে এটা চলে আসলো, হ্যাঁ তারপরে এটা আবার স্কয়ার করে নিলাম, স্কয়ার করে নিলে সামেশন ডি স্কয়ার করে নিয়েছি, এবং সামেশন ডি স্কয়ারটা আমি যখন এখানে মান বসিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখানে সূত্রটা হচ্ছে দেখো যে সাধারণ যে সূত্র, সেটা সূত্র দেখো 1 মাইনাস যেটা ছিল আর কি, সেই সূত্রটাই থাকবে, প্লাস একটা জিনিস যেটা আসবে এই যে সূত্রটা, হ্যাঁ এই সূত্রটাই মনে করে যে থাকবে এখানে। শুধু এই যে ওখানে যে একটা কি বলে সংখ্যা বারবার এসেছে, সেটার জন্য সূত্রটা একটু আলাদা হবে, ঠিক আছে। এই যে 1 1 আছে, এই যে 6 এই 6 আছে, এই যে সামেশন ডি স্কয়ার কিন্তু আছে, এই যে এতদূর পর্যন্ত আছে, ঠিক আছে, যে সামেশন ডি স্কয়ার পর্যন্ত আছে, ওকে। আর নিচে n ইনটু n স্কয়ার মাইনাস 1 এটাও কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে অতিরিক্ত এখানে এই যে 1/12 দেখা যাচ্ছে, এই যে 1/12 ইনটু m1 কিউব মাইনাস m1 প্লাস 1/12 m2 কিউব মাইনাস m2, হ্যাঁ এই যে এক্সটেনশন, এটা এই এক্সটেনশনটা হচ্ছে ওই যে একটা সংখ্যা বারবার রয়েছে সেটার জন্য। এখানে আমাদের কয়টা সংখ্যা বারবার রয়েছে? দুইটা সংখ্যা বারবার রয়েছে, এই জন্য দুইটা সংখ্যাকে আমরা এখানে এই যে একটার জন্য এটা, পরেরটার জন্য এটা, হ্যাঁ। এবং এখানে m1টা হচ্ছে এটাও m এটাও m, এখানে 1টা নিয়েছি কেন? আমাদের হচ্ছে x এর জন্য, এই যে প্রথমটার জন্য, ঠিক আছে। এটা হয়তো আগের ইয়াটা, তো প্রথমটার জন্য হচ্ছে এখানে ভুল জায়গায় বসাই দিলাম, প্রথমটার জন্য হচ্ছে m স্কয়ার, হ্যাঁ m1, আর y এর জন্য যেটা সেটা হচ্ছে এই যে m2। y তে যদি আরো থাকে তাহলে আমি m2 নিব, ঠিক আছে। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে এক্সটেনশন, এবং সেক্ষেত্রে m এর মান হচ্ছে যেহেতু 12 3 বার, তাহলে m এর মান হচ্ছে 3, আর পরেরটা এখানে আমি 10 পেয়েছি 2 বার, অতএব m এর মান হচ্ছে 2। mটা হচ্ছে ওই সংখ্যাটা কতবার আছে ওখানে, বুঝেছো? হ্যাঁ তারপরে ক্যালকুলেশন করলে কিন্তু এই উত্তরটা চলে আসবে। এই যে কোরিলেশন হচ্ছে -0.4, কথা বুঝেছো? মানে এখানে র্যাঙ্ক গুলো করতে হবে, করতে গিয়ে একটু কি বলে যে খেয়াল করতে হবে, প্লাস হচ্ছে এই যে m1 1/12 m1 কিউব
মানে এম কিউব, হ্যাঁ এম কিউব, এই যে জিনিসটা এটা একটু মনে রাখতে হবে। স্যার এখানে M1